জয় গুরু বন্দে পুরুষোত্তম পরম দয়ালের রাতুল শ্রী চরণে আমার প্রণাম। জগজ্জননী শ্রী পরমা শ্রীচরণে আমার প্রণাম। প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী বরদা শ্রীচরণে, প্রণাম জানাই পরম পূজ্যপাদ আচার্যদেবের শ্রীচরণে। আপনাদের সবাইকে আন্তরিক রানন্দিত জয় গুরু। এক দাদার সৎসঙ্গে গিয়ে হার্ট অ্যাটাক করে। তারপর কি ঘটল, আচার্যদেব কি বললেন, আজকে আলোচনায় এটাও শুনব। আরো ছোট ছোট কিছু কাহিনী আমরা শ্রবণ করব আজকের ইষ্ট প্রসঙ্গে। আমার এটি একদম নতুন চ্যানেল, আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে অনুপ্রাণিত করে তুলবেন। জয় গুরু। একবার শ্রী ঠাকুরের কাছে অনেকেই এসে নানান নিবেদন করেন। বিভিন্ন ভাষাভাষীর মানুষ ঠাকুরকে তাদের ভাষায় নিবেদন করত, আর ঠাকুর বাংলা ভাষাতেই উত্তর দিতেন। সেটাই সকলে বুঝে নিত, বরং কেউ মাঝখানে অনুবাদ করতে গেলে অখুশি হতো। একদিন সন্ধ্যায় ফিলান্থ্রপি সম্মুখস্থ মণ্ডপে আচার্যদেব অনেকের নিবেদনের জবাব দিচ্ছেন। এক ভাই তার সমস্যার কথা জানালো। ভাইটির হাতের আঙ্গুলে গোটা 5 আংটি দেখে আচার্যদেব বলছেন, তুমি তো দুর্বল, ঠাকুরকেও ধরেছ, আবার আংটিও রেখেছ, তোমার তো কোনো একটাতে আস্থা নেই, এতে তুমি শরীর মনে পালোয়ান হবে কি করে? কলকাতা থেকে এক গুরুবোন স্বামী ও ছেলে মেয়ে সহ এসেছে। মাসখানেক আগে তার শাশুড়ি অত্যাচারে প্রাণ ত্যাগ করেছে। শাশুড়ি উদ্বন্ধনে প্রাণ ত্যাগ করেছে। পরিবারটি শোক মগ্ন অবস্থা। তাকে বিষয়টি নিবেদন করা হলে তিনি তাদের বলছেন, সবাইকে একদিন যেতে হবে, আমাকে, তোমাকে, সবাইকে। তুই কি চিরদিন বেঁচে থাকবি ওই বোনটিকে? আচার্যদেব বললেন, বোনটি আত্মহত্যা করেছেন। মানে শাশুড়ি মা আত্মহত্যা করেছেন। আচার্যদেব, করুক গা, ওটা নিয়ে মনকে ভারাক্রান্ত হতে দিবি না। স্বামীকেও বলবি, স্বামী, ছেলে মেয়ে কারো মনে যেন ওর প্রভাবটা না পড়ে। একদম ও নিয়ে কোনো কথাই আলাপ আলোচনা করবি না। কলসির জল ও সাগরের জলের উপমা দিয়ে বোঝালেন। আরও বললেন, আমার এই শরীর একদিন থাকবে না, এখন এটা নিয়ে মমতা, তাই যেটা অবশ্যম্ভাবী তাই নিয়ে ভেবে দুঃখিত হতে নাই। এক ভাই জানালো, বাবা অসুস্থ। তাকে বলছে, তুই তো তোর বাবাকে সুস্থ করতে চাচ্ছিস, তোর শরীর থেকে মনটাকে বের করতে পারলেই সুস্থ হয়ে যাবে। তাহলে আমরা যখন শরীর অসুস্থ হয়, সেটা নিয়ে ভাবনা চিন্তায় শরীরটা আমাদের মনটা শরীরের উপর পড়ে থাকে, আরও শরীর খারাপ হয়ে যায়। তাই শরীর থেকে যদি মনটাকে বের করে দেওয়া যায়, তবে সে কিন্তু সুস্থ হয়ে যাবে। উপমা দিয়ে বোঝাচ্ছেন, হয়তো ঘরে আগুন লাগলো, তখন মনটা শরীর থেকে ওদিকে মগ্ন হলো, তখন শরীর ভালো হয়। শরীর অসুস্থতার মধ্যে যদি ঘরে আগুন লেগে যায়, তখন কি শরীর খারাপ বলে কেউ বসে থাকবে? নাকি আগুনটা কিভাবে নেভানো যাবে, কিভাবে নিজেকে রক্ষা করা যাবে, সেটা সে ভাববে। ঠিক এমনটা কি সুন্দর উপমা দিয়ে আচার্যদেব বোঝালেন। ঠিক এমনই একটি দয়ের কথা আচার্যদেব বললেন, যে এক দাদা, কদিন আগে এক দাদা সৎসঙ্গ অনুষ্ঠানে গিয়ে ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। সেখানে অত গুরু ভাইয়ের উপস্থিতি ও তাদের ঠাকুরের কাছে প্রার্থনা ও প্রচেষ্টার ফলে হাসপাতালে নিয়ে গিয়ে সুস্থ করে তোলা গেছে, যেটা বাড়িতে থাকলে সম্ভব হতো না। এমনই হার্ট অ্যাটাক করেছিল, যেটা বাড়িতে যদি তিনি সে সময় থাকতেন, তাহলে তাকে
বাঁচানো, সুস্থ করে তোলা সম্ভব হতো না। যেটা সম্ভব হয়েছে যে একমাত্র সৎসঙ্গে হার্ট অ্যাটাক করেছে। আর সে সময় সব গুরু ভাই বোনেরা সেখানে উপস্থিত ছিলেন, তাদের নিষ্কাম প্রার্থনা ঠাকুর মঞ্জুর করেছেন। তারা সকলে মিলে হাসপাতালে নিয়ে গিয়েছেন। তাদের নিষ্কাম প্রার্থনা এবং প্রচেষ্টার জন্যই কিন্তু তিনি সুস্থ হয়েছেন। তাই ঠাকুরকে নিয়ে চললে আমরা অনেক কিছু, ঠাকুর আচার্য পরম্পরা নিয়ে আমরা যে যত চলব ততই আমরা কিন্তু লাভবান হব। আমরা ভালো থাকব, সুস্থ থাকব। আর জীবনে যুদ্ধ করে যাওয়ার যে সাহস, যে ইচ্ছে বা হতাশা থেকে নিজেকে বের করে নিয়ে আসা, এগুলোর দিকে আমরা কিন্তু অনেকটা মানে উদ্যোগী হয়ে উঠব। আমাদের ভেতরে একটা সাহসী, একটা বলের সৃষ্টি হবে। জয় গুরু।